আসসালামু আলাইকুম। চাকরির খোঁজে আপনাকে স্বাগত। 219 পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয়। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে এখানে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিয়োগ করবে, পরিসংখ্যানবিদ পদে 8 জন, অফিস সহকারী পদে 5 জন, স্টোর কিপার পদে 8 জন, স্বাস্থ্য সহকারী পদে 192 জন এবং সর্বশেষ ড্রাইভার পদে 5 জন লোক নিয়োগ করবে। তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিব। তো প্রথমেই দেখব স্বাস্থ্য সহকারী। এখানে মোট 192 জন লোক নিয়োগ করবে, যেখানে বেতন গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা গেল স্বাস্থ্য সহকারী পদের জন্য। এরপর দেখব আমরা স্টোর কিপার। এখানে লোক নেবে 8 জন, এখানেও বেতন গ্রেড 16। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদাধিকারীকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। ড্রাইভার 5 জন নেবে, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর দেখব আমরা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে নেবে 5 জন, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অনুন্নত 20 শব্দ এবং ইংরেজিতে অনুন্নত 20 শব্দের গতি থাকতে হবে। এরপর দেখব আমরা পরিসংখ্যানবিদ। এখানে 8 জন লোক নিয়োগ করবে। এখানে বেতন গ্রেড 14, বেতন 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা এবং স্বাস্থ্য বিভাগের নন মেডিকেল, এটি তো আগেই আছে, সব ক্ষেত্রে এটি আছে, এটি আর বলছি না। এবার 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এখানে একজন লোক নিয়োগ করবে। এখানেও বেতন গ্রেড 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা হলো শুধুমাত্র টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড বা পার্শ্ববর্তী ইউনিয়নের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হবে। স্বাস্থ্য সহকারীর জন্য শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস টাঙ্গাইল ও টাঙ্গাইল জেলার সকল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং শূন্য পদের তালিকা সহ সকল তথ্য আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেটি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলোও আপনি বিস্তারিত দেখে নিতে পারেন। সকল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর দেখব আমরা আবেদনের শর্ত ও বিশেষ নির্দেশনা। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ সমূহ নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন, বিধি ও নীতি অনুসরণ করতে হবে। উক্ত পরীক্ষার জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিধি মোতাবেক লিখিত ও মৌখিক প্রয়োজন বোধে ব্যবহারিক পরীক্ষা হতে পারে। এখানে লিখিত পরীক্ষা হবে মোট 80 মার্কের এবং মৌখিক পরীক্ষা হবে 20 মার্কের এবং পরীক্ষা হবে আবেদনের শেষ তারিখের পরবর্তী 1 মাসের ভিতরে পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাবে। এরপর এখানে আরও যে সমস্ত তথ্য দেওয়া আছে সেগুলো আপনি দেখে নেবেন, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে বিস্তারিতভাবে। এখন আমরা দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নীতিমালা। এখানে অনলাইনে আবেদন শুরু হবে 9/5/2024 তারিখ সকাল 10টায়, যা চলবে 29/5/2024 তারিখ বিকাল 4টা পর্যন্ত। আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে গ্রেড 13 হতে 16 পর্যন্ত 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 200 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এছাড়া এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, যে তথ্যগুলো আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনি পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি PDF ফাইল ডাউনলোড করতে পারবেন। এছাড়া শূন্য পদের তালিকাও দেখে নিতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে
আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আর যেহেতু আগামীকাল থেকে আবেদন শুরু হচ্ছে, অর্থাৎ 9/5/2024 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, তাই দেরি না করে শেষ তারিখের আগে অর্থাৎ 29/5/2024 তারিখের আগেই আবেদনটি সম্পন্ন করবেন। তো দেখা হবে অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।